আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আমরা পঞ্চম পাঠে চলে আসছি। পঞ্চম পাঠে হচ্ছে মাফুল। এখানে সেই সমস্ত মাফুল আছে যে সমস্ত মাফুল ফেলের সাথে আছে। ফেলের সাথে থাকার জন্য এগুলোকে মুত্তাসিল বলা হয়, আর এগুলো মাফুল হওয়ার কারণে মানসুব। আর মাফুলগুলো জমির, এই জন্য জমিরে মানসুবে মুত্তাসিল। জি, যারা মাফুল হয় তারা হচ্ছে যে মানসুব, এই জন্য মানসুব। আর এগুলো তো নাম না সরাসরি, এগুলো আসছে জমির, যেমন নি, না, নি মানে আমাকে, না মানে আমাদেরকে, এগুলো হচ্ছে জমির। আর লেগে থাকার কারণে মুত্তাসিল। তো আজকে ছিল প্র্যাকটিসের দিন। তো আব্দুল আওয়াল ভাই শুরু করছিলেন, তাহলে আপনি পড়ে যান কিছুক্ষণ সালা থেকে। সালা রশি দো রশি তিলমি জান জাদিদান। রশিদুন। সালা রশিদুন তিলমি জান জাদিদান। রশিদ নতুন ছাত্রকে জিজ্ঞাসা করলো, জি হাল তা'রিফুনি ইয়া ওয়ালাদু, হে বালক তুমি কি আমাকে চিনো? জি ক্বালা তিলমি জু তিলমিজুল জাদি দু তিলমিজুল জাদিদুন। তিলমিদুল জাদিদু। কলাত তিলমিদুল জাদিদু। ক্বালা তিলমিজুল জাদিদু। জি নতুন ছাত্রটি বলল, নাম, হ্যাঁ, আরিফু কা, আমি তোমাকে চিনি। ওয়া আরিফু আখা কা, আমি তোমার ভাইকেও চিনি। জি জাহাবাল তলিবু তলিবুল জাদিদি। জাদিদু। জাহাবাত জি জাহাবাত হবে। জি জি জাহাবাত তলিবুল জাদিদু। ও জাহাবাত তলিবুল জাদিদু। জি নতুন ছাত্রটি গেল। জি ইলাস সাব্বু ইলাস সাব্বুরতি, জি ইলাস সাবুরাতি। ব্ল্যাকবোর্ডের দিকে। ওয়া মাসা হা হা, এবং তা মুসলো। জি বিল মাসা হাতি, তি বিল মাসাহাতি। মাসা হাতি জি দুটোর দ্বারা। ওয়া কাতাবা আলাইহা, এবং তার উপরে লিখলো, ব্ল্যাকবোর্ডের উপর লিখলো জুমলাতান, একটি বাক্য। জি তাহলে ওয়ালাত এইখানে, হাতি, জি এখানে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে যে এখানে তারিফু নি, এই নিটা হচ্ছে আমাদের এই পার্টের বিষয়। নি তারিফু নি নি মানে আমাকে। মুত্তাসিল, জমে জি মুত্তাসিল। এখানে আরিফু কা, আরিফু কা, কা হচ্ছে এখানে জমিরে মানসুবে মুত্তাসিল। আমি কাকে চিনি? তোমাকে চিনি। আরিফু কা। তারপরে হচ্ছে এখানে মাসাহা হা, মাসাহা হা, হ্যাঁ, মাসাহা মানে তো সে মুসলো। আর হা, বুঝলাম এই বললো। হাটা হচ্ছে এখানে কোন জিনিসটাকে মুসলো? মাসাহা সাব্বুরতের বদলে এখানে মাসাহা হা, সাব্বুরতের বদলে এখানে আসছে একটা ইসিমের বদলে জমির আসছে। আচ্ছা তারপরে পড়েন আর একটু। ক্বালাত ফাতিমাতু লি জাইনাবি, হ্যাঁ লি, লি জাইনাবু, লি জাইনাবা, লি এর কারণে জাইনাবা। লি জাইনাবা। জি মানে লি এর মাঝখানে হবে, মাঝখানটায় জবর হবে, তাই তো? জি গারে মুনসারিফের কারণে জবর হবে, লি জাইনাবা। ক্বালাত ফাতিমাতু লি জাইনাবা, ফাতিমা জাইনাবকে বলল। জি এখানে একটা বিষয় মনে রাখতে হবে, কলার সাথে সবসময় লি এই সেলাটা লাগবে। যাকে বললো তার সাথে লি লাগবে, কলার সাথে লাগবে, সাজাদার সাথে লাগবে। কলাত ফাতিমা তো লি জাইনাবা, কলাত ফাতিমা তো জাইনাবা বললে কিন্তু ভুল। কলাত ফাতিমা তো জাইনাবা বললে ভুল, কলাত ফাতিমা তো লি জাইনাবা।
লি জায়মান, জি, এটাকে সেলা বলে। সিলা, সিলা, সিলা। সিলা, সিলা, এটা হচ্ছে কার সেলা? এটা আফালের সেলা, ফেলের সেলা। ফেলের সিলা। জি, এই কলাত ফেলটা এই লি সেলার সাথেই সে কাজ করে। যে কাকে বলল? লি জাইনাবা। কিন্তু এটা সরাসরি মাফুল দেওয়া যাবে না, যে কলাত ফাতেমা তো জাইনাবা দেওয়া যাবে না। কলাত ফাতেমা তো লি কলা জাইনাবা। তুলে এই ছেলেটা কি কলা হতে হবে নাকি কলা ছাড়া হবে? কলা, কলা যদি পুরুষ হতো তাও হতো। পুরুষ হলে কলা, কলা রশিদুন লি, লি হামিদুন, লি হামিদিন, লি হামিদিন। কল আল্লাহু লি রসুলিহি, কল আল্লাহু লি রসুলিহি। রাসূলুল্লাহ, জি, কল আল্লাহু লি রসুলিহি, আল্লাহ বলেছেন তার রসুলকে। রাসূলকে। এই যে লি, এই সেলাটা লাগবে, লাম সেলাটা লাগবে কলার সাথে, এটা খেয়াল রাখতে হবে। কলার সাথে এটা শুধু কলার সাথে না, অন্য কোনো না? জি, কলার সাথে লাগবে, সাজাদার সাথে লাগবে, সাজাদা, সিজদা করা। আচ্ছা। আচ্ছা, সাজাদা আমরা পাচ্ছি একটু পরে, একটু সামনে আগান। ইয়া জাইনাবু আনা আফহাম, আফহামু, আফহামুল কুরআনা। জি, হ্যাঁ, কুরআনা, আমি কুরআন বুঝি। জি, ওয়াল হাদিসা, এবং হাদিস বুঝি। আমি কুরআন এবং হাদিস বুঝি। জি, আমি কোরআন এবং হাদিস বুঝি। ওয়া আংতি, আর তুমি? ওয়া আনতি লা তাফহামিনা হুমা। জি, হুমা। এখানে হুমাটা খেয়াল করতে হবে। হুমা বলতে ওই যে কোরআন এবং কোরআন এবং হাদিস। হাদিস দুইটা, কোরআন এবং হাদিস এই দুইটা জি, জিনিস তুমি বুঝো না। জি, ওয়া আংতি লা তাফ হামিনা হুমা। তাফ হামিনা এটা কিভাবে আসলো? ইয়াফ, ইয়াফ মিনা হামু, মানে হলো ইয়াফ হামু, তাফ হামু, তাফ হামু, তাফ হামিনা। তাফহামিনা, জি, আফ হামু, ইয়াফহামু, তাফহামু, তাফহামু, তাফহামিনা, আফহামু। আফ হামু। জি, এই যে তাফ হামিনা মানে তুমি একজন মেয়ে, তো আংতি বলা আছে, আংতি জাইনাবকে বলছি। ও আংতি লা তাফ হামিনা, যে তুমি বুঝো না এই দুটাকে। হুমা মানে ওই দুটাকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হাদিসকে তুমি বুঝো না। আমি কেন বুঝি আর তুমি কেন বুঝো না, এই যে এখানে বলা আছে আমি কেন বুঝি আর তুমি কেন বুঝো না। লিআন্নি, কেননা আরিফু, আরিফুল লুগাতুল আরাবিয়্যা। জি, লি আমনির মধ্যে কেন নাও আছে, আবার আমি আছে, কেননা আমি। কেননা আমি, লিআন্নি। যদি লিআন্না হতো তাহলে শুধু কেননা হতো, তাই না? জি, শুধু লি আন্না হলে শুধু হতো কেননা। লি আন্নি মানে কেননা আমি। লিআন্নি, কেননা আমি, আরিফুল লুগাতুল আরাবিয়্যাতু নাকি? লুগতাল আরবিয়াতা, লুগাতাল আরবিয়াতা। কেননা আমি আরবি ভাষা বুঝি। জি, এখানে যে লুগতাল আরবিয়াতা এটাই মাফুল, এইটাকে আমি বুঝি, এই জন্য দুইটাই জবর। আর আরিফুর মধ্যে তো আমি আছি, আমি ফাইল ওখানে। আরিফুল লুগতাল আরবিয়াতা, কেননা আমি আরবি ভাষা বুঝি, জানি, জানি, জানি। সরি, আফহাম মানে বুঝি, এটা জানি হবে, আমি আরবি ভাষা জানি। ওয়া আংতি, লুগাতাল বলো কেন? লুগাতাল কেন? আমি আরবি ভাষাটাকে জানি, যে কে আসতেছে একটা, আমি আরবি ভাষা কে জানি, এটা মাফুল। আচ্ছা। এবং দুইটাই জবর হলো কারণ ওরা দুইজন তো সিফাত মাসুব। জি, ভাষারই একটা সিফাত হচ্ছে সেটা আরবি। ওয়া আংতি ওয়া আনতে লা তারিফানি, লা তারিফিনা, লা তারিফিনা, হা। হ্যাঁ। ওয়া আনতে লা তারিফিনা, কিন্তু তুমি এটা বুঝো না। তুমি সেটা বা তা বোঝো না। এই হাটা হচ্ছে কোনটা? লুগাতাল আরবিয়াতা। তা জানো না, তুমি তা জানো না। তুমি তা জানো না, এই জানোনাটা কোনটা? এটা হচ্ছে এই লুগাতুল আরাবিয়্যাটা জানো না। লুগাতাল আরবিয়াতাটা তুমি জানো না। জি, মাশাআল্লাহ। এই পর্যন্তই থাক আপনার। তো এই বিষয়গুলো কিন্তু যেটা আমাদের কাছে নতুন আসছে সেটা কিন্তু ভালো করে বুঝে নেওয়া লাগবে, নতুন বিষয়টাই। এবং প্র্যাকটিস করার মাধ্যমে এটা একবারে আয়ত্তে নিয়ে আসতে হবে। শুধু জানাটাই উদ্দেশ্য না, বোঝাটাই উদ্দেশ্য না, আরও প্র্যাকটিসের মাধ্যমে এটা একেবারে মনে করেন যেটাকে বলে ঠুডস্থ হয়ে যাওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া। এই জন্যেই তো অনেক প্র্যাকটিস। আচ্ছা, এরপর আরেকজন বলেন তো দেখি, সাবরুজ্জামান ভাই। বিসমিল্লাহির আলাল বাড়ি, আলাল বাবি, জি, আলাল বাবি কুফরুন, দরজায় একটি তালা আছে। জি, ইফতাহু বিহাদাল মিফতাহি, জি,
তুমি এই চাবিটি দ্বারা তা খোলো। তাক হলো, জি মাশাআল্লাহ। এই যে এখানে ইফতাহ হু, এই হুটা হচ্ছে আমাদের এই পাঠের বিষয়, মাফুলে বিহি যেটা হু, ইফতাহ হু, মানে তালা, মানে তা। জি তা। আচ্ছা। হাজা লাবানুন বারিদুন, ইহা ঠান্ডা দুধ। জি লা তাস বা বিহি, লা তাশ ইয়া রবিহি, লা তাশ তাশরাবি, রবিহি, এটা লা তশরাবিহি ইয়া লাইলা, মানে হে লাইলা তুমি তা পান করো না। জি হাজিহি ফাকিহাতুল লাজিজাতুন কুল হা ইয়া বিলাদু, জি ইহা একটি সুস্বাদু ফল। ইহা, ইহা একটি সুস্বাদু ফল। কুল হা ইয়া বিলাল, হে বেলাল তুমি তা খাও, খাও। জি মাশাআল্লাহ। তো সুন্দরই তো হচ্ছে, কোনো ইয়া সমস্যা হয়নি। আচ্ছা বলেন। হ্যাঁ ইয়া, ইয়া খালিদু, হে খালিদ, আলাল সুয়াতুকা, জি কলাং সুয়াতুকা, আলাল সুয়াতুকা ওয়াসি খাতুন জিদ্দান, জি মানে তোমার টুপিটি খুব ময়লা। তোমার টুপিটি খুব ময়লা। ময়লা। ইকসিলহা, ইকসিলহা জাইদু, জাইদান, 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 তুমি তা ভালোভাবে ধোও। জি এখানে যে হা, এই যে হাটা হচ্ছে সেই কলাং সুয়াতুন, যেটা কলাং সুয়াতুকা। ইয়া ফাতিমা, হে ফাতিমা, কমিসুকি ওয়াসিখুন, মানে তোমার জামা ময়লা বা জি কামিজ ময়লা। তোমার কামিজ বা জামা ময়লা। ময়লা। ইকসিলিহি জাইদান, তুমি তা ভালোভাবে ধোও। জি তুমি তা ভালোভাবে ধও। বাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার এই যে এখানে ইকসিলি হি, এটা বাংলা না, জি ইকসিলি, সিলি, এই সিলি মানে দৌত করে কি জি ই হবে না? হ্যাঁ ইকসিলি হি, এটা হি হয়েছে। সাধারণত হু হয় আর হি হয়, এটা আগেরটার সাথে মিলানোর কারণে ইকসিলি হু পড়া কঠিন, ইকসিলি হি করা, হি এভাবে পড়াটা সহজ, তাই ইকসিলি হি। যেমন রসু লাহু রসু লুহু, কিন্তু রসু লিহি, আচ্ছা, রসু লাহু রসু লুহু। এটা এটা হলো কামিজ ও মুয়ান্নাস মুজাক্কারের জন্য হয় নাই তো? না কামিজ হচ্ছে, কামিজ মুজাক্কারের কারণে হি হয়েছে, হা হয়নি, সেটা তো আরেকটা বিষয়। হা ইকসিলি হা হতো যদি কামিজ না হয়ে, সেখানে অন্য কিছু হতো, মুয়ান্নাস হতো। মুয়ান্নাস হতো। যে এটা মুয়ান্নাস না, কমিসুন তো মুজাক্কার। তো ইকসিলি হি, হিটা হচ্ছে হু যেটা, সেটাই এখানে হি বলা হচ্ছে, ইকসিলি হি, তাকে তুমি ধৌত করো, তাকে তুমি ধৌত করো ভালোভাবে। তো ইকসিলি এটা তো আমরের সিগা, ইকসিল ইকসিলি, ইকসিল ইকসিলি, জি তুমি ধৌত করো। এখন এই যে আমি সেলার যে বিষয়টা বললাম, দেখেন এখানে পরিষ্কার করে দিয়েছে গোল চিহ্ন দ্বারা। আল মুসলিমু মানে কে? মুসলিম। ইয়াস জুদু, সাজাদা ইয়াস জুদু, আল মুসলিমু ইয়াস জুদু, মুসলিম সেজদা করে। লিল্লাহি, আল্লাহর জন্য। লিল্লাহি আল্লাহ, আমরা বাংলায় আল্লাহকে বলি, মুসলিম আল্লাহকে সেজদা করে বা আল্লাহকে উদ্দেশ্য করে সেজদা করে। এখানে লি হচ্ছে উদ্দেশ্য, আল্লাহকে উদ্দেশ্য করে মুসলিম সেজদা করে। সরাসরি তো আমরা আল্লাহ তাআলাকে সেজদা করি না, এটা হচ্ছে একটা আরবি ভাষার, মনে করেন আরবি ভাষার একটা সৌন্দর্য, যে এখানে আসতেছে না যে ইয়াস যদুল ল হা আসছে না, ইয়াস যদু এখানে কি হবে, সাজাদার সাথেও সেলা লাগবে, লাম সেলা। এই যে লিল্লাহির মধ্যে কিন্তু লফজে আল্লাহর পূর্বে লাম আছে, তো সাজাদা ইয়াসজুদের সাথে কি লাগবে, লাম সেলা লাগবে, যেন গোল চিহ্ন দেওয়া আছে, আল মুসলিম ইয়াসজুদু লিল্লাহি। কিন্তু বাংলায় তর্জমায় আমরা সরাসরি বলে ফেলি যে মুসলিম আল্লাহকে সেজদা করে,
বাংলার ক্ষেত্রে এভাবে তর্জমা করা হয়, মানুষ পরিচিত, কিন্তু আরবিতে বিষয়টা কিন্তু পরিষ্কার থাকছে যে আল মুসলিম ইয়াসজুদু লিল্লাহি, মুসলিম আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে উদ্দেশ্য করে সেজদা করে। তো আল মুসলিম ইয়াসজুদু লিল্লাহি, এখানে সাজাদার সাথে লাম সেলা লাগবে। আমরা আগে যেটা পড়লাম এর আগে ছিল হচ্ছে কলার সাথে লাম সেলা লাগবে। আরও এরকম আছে, আস্তে আস্তে আসবে যে কার সাথে কোন সেলা লাগবে এটা খেয়াল করতে হবে, যে সেলাটা লাগবে। সরাসরি বলা যাবে না আল মুসলিমু ইয়াসজুদুল্লাহা বলা যাবে না। যে একইভাবে ওয়ালা ইয়াসজুদু, আর সে সেজদা করে না, ওয়ালা ইয়াসজুদু, আর সে সেজদা করে না কাকে? লি গয়রিল্লাহি, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করে না। এখানেও লি লাগবে কিন্তু, লি সেলা, লি গয়রিল্লাহি। জি, কোরআনের আয়াত মনে কি বলে, কোরআনের আয়াত হচ্ছে সূরা হামিম সেজদা আছে, লা তাসজুদু লিশ শামসি ওয়ালা লিল কমারি। জি, লা তাসজুদু লিশ শামসি ওয়ালা লিল কমারি। আমি আর পরিপূর্ণ পড়লাম না, এটা সেজদার আয়াত। লা তাসজুদু লিশ শামসি ওয়ালা লিল কমারি, লা তাসজুদু মানে তোমরা সেজদা করিও না, লা তাসজুদু তোমরা সেজদা করিও না, লিশ শামসি সূর্যকে। এই যে লি আছে না, লাম সেলা আছে না, লিশ শামসি, নাকি লা তাসজুদু শামসা, লা তাসজুদু লিশ শামসি, তোমরা সূর্যকে সেজদা করিও না, ওয়ালা লিল কমারি, এবং চাঁদকেও না। তাহলে এটা হলো ওয়ালা ইয়াসজুদু জি, ওয়ালা ইয়াসজুদু লিল কমারি, এবং এটা কি বলতে পরে কেন? জি, ওয়ালা ইয়াসজুদু লিল কমারি। তো এখানে তো ওয়ালা ইয়াসজুদু লি গয়রিল্লাহি, তো গয়রিল্লাহি মানে কি? আল্লাহ মানে হচ্ছে আল্লাহ, আর গয়রুল্লাহি মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ ভিন্ন অন্য কিছু। তো ওয়ালা ইয়াসজুদু লি গয়রিল্লাহি, আল্লাহ ভিন্ন অন্য কাউকে সে, মানে মুসলিম আল্লাহ ভিন্ন অন্য কাউকে সেজদা করে না, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করে না, আল্লাহ ভিন্ন কাউকে সেজদা করে না। তো এখানে মূল বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে লাম লাগবে, লাম সেলা লাগবে, এটা খেয়াল করেন খালি, লাম সেলা লাগবে। আর এখানে ওয়াল মুশরিকু, আল মুশরিক কি করে? ওয়াল মুশরিকু ইয়াসজুদু সেজদা করে, লিশ সাজারি, এখানেও লাম দেওয়া আছে, লাম সেলা, লিশ সাজারি গাছকে সেজদা করে, ওয়াল হাজারি, দুইটাই একসাথে লাম সেলার লাম দ্বারা দুইটাই একসাথে মুজাবিলাহি হয়েছে, লিশ সাজারি ওয়াল হাজারি, আর তাদেরকে যুক্ত করেছে হরফে আতফ ওয়া দ্বারা, লিশ সাজারি ওয়াল হাজারি, গাছকে সেজদা করে এবং পাথরকে সেজদা করে। ওয়ালা ইয়াসজুদু লিল্লাহি, অথচ আল্লাহকে সেজদা করে না। এখন আমরা এটা নিচে গেলে, এই যে সাজাদা ইয়াসজুদু, নতুন একটা ফেল, নতুন একটা মাজদার, এটা আমরা নিচে গেলে পাবো। নতুন মাজদার যে কয়টা, সেই কয়টা এখানে আছে। যেমন এখানে প্রথমে বলা আছে আল খলকু, আল খলকু মানে কি? সৃষ্টি করা, আল খলকু মানে সৃষ্টি করা। তার পাশে কি লেখা আছে? পাশে ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে? নুন দেওয়া আছে, নাসারা, বাব নাসারা। হ্যাঁ, বাবে নাসারা ইয়ানসুরু। জি, এই যে নাসারা ইয়ানসুরু নুন দেওয়া আছে, এটা দেখে কিন্তু আমরা আর সব কিছুই, আর যতগুলো আছে নারী নক্ষত্র সব বুঝতে পারবো এখন। জি, ইনশাআল্লাহ। খলাকা ইয়াখলুকু উখলুক লা তাখলুক, এটা সর্বে সগীর, আর বড় করলে তো অনেক হবে। খলাকা খলাকাত খলাক্তা খলাক্তি খলাক্তু ইয়াখলুকু তাখলুকু 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 না আখলুকু উখলুক উখলুকি লা তাখলুক লা তাখলুকি, হয়ে গেল 14টা। এখান থেকে আরও আসে যেটা আমরা পরে পাবো, এখন আমরা পাইনি। খালিকুন, খালিকুন মানে না আসিরুনের এই ইয়াতে পাবো আমরা খালিকুন মানে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন, সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা। খালিকুন আমরা বলি না, খালিকুন, হুয়াল খালিকুল বারি, হুয়াল খালিকুল বারি, হুয়াল খালিক, তিনি হলেন সৃষ্টিকর্তা, আল বারি নব উদ্ভাবনকারী। এগুলো আস্তে আস্তে আসবে, কারণ একবারে আসলে তো আমরা বুঝতে পারবো না। এরপরে আর নাজারু, নাজারু মানে হচ্ছে তাকানো, লক্ষ্য করা, যে এটাও নাসরা ইয়াংসুরু, নাজারা ইয়াংজুরু, নাজারা ইয়াংজুরু, এখান থেকে সব বের করা যাবে। নাজারা, নাজারাত, নাজারতা, নাজারতি, নাজারতু, এভাবে সবগুলোই। ইয়াংজুরু, উংজুর, লা তাংজুর। এরপরে সর্বশেষ কি ছিল? আর সুজুদু, আর সুজুদু মানে হচ্ছে সেজদা করা, সিজদা করা।
জি সিজদা করা, আর সুজুদু এটা সাজাদা ইয়াসজুদু, সাজাদা ইয়াসজুদু। ইয়াসজুদু। এখান থেকে আমরা পেয়ে যাব উসজুদ লা তাসজুদ, উসজুদ লা তাসজুদ। জি, তাহলে এই যে এই বিষয়টা তো আমরা এখন পরিষ্কার, এই বাবের বিষয়টা মাত্র একটা বাব দেখলাম, আস্তে আস্তে যে সব বাবই আসে আমরা সবগুলোকে চিনতে পারবো ইনশাল্লাহ। এখানে আর কয়েকটা আছে, খলকুল্লাহি মানে আল্লাহর সৃষ্টি, খলকুন মানে সৃষ্টি, আর আল্লাহি আল্লাহর সৃষ্টি, খলকুল্লাহি মানে আল্লাহর সৃষ্টি। আর শামসু মানে কি সূর্য, আল কমরও মানে চাঁদ, চন্দ্র বা চাঁদ, আল হাজারু মানে পাথর, এটা আগে আলোচনা ওখানে আসছিল, হাজারু সাজারু হাজারু, আল হাজারু পাথর। সা এটা ব্যবহার আসতেছে, সা পরবর্তীতে আসবে, সা মানে শীঘ্রই, সাউফার বদলে সংক্ষেপে সা আসে, ফেলের পূর্বে সা আসে, আর এমনিতে আলাদাভাবে সাউফা আসে। সাউফা আর সা এটা মানে হচ্ছে অচিরেই বা অবশ্যই। আর ফা মানে হচ্ছে ফলে, তাই, তখন। ফা মানে হচ্ছে ফলে, তাই, তখন, সুতরাং, এরকম অনেক ইয়াতে ফা আসে। তো আমরা প্রশ্ন উত্তরে যাই, প্রশ্ন উত্তর জাকির ভাই পড়েন। মান মান নাসারাকুম ফি মুসিবাতিকুম, মুসিবাতিকুম। জি ফিয়ের কারণে মুসিবাতি, ফিয়ের কারণে মুসিবাতি কুম। মুসিবত মানে হচ্ছে বিপদ, জি মুসিবতের সময় সাহায্য করে, কে সাহায্য করে। মান নাসারা কুম তোমাদেরকে কে সাহায্য করে, মান নাসারা কুম, তোমাদেরকে কে সাহায্য করে। জি এখানে এখানে ওই যে মাফুলটা কোনটা, মাফুল কুম, কুম, আর যেটা প্রশ্ন করা হয়েছে সেটাই ফাইল, মানটাই হচ্ছে এখানে ফাইল। মান নাসারা কুম কে তোমাদেরকে সাহায্য করে, সাহায্য করেন, এখানে সাহায্য করেছেন, কে তোমাদেরকে সাহায্য করেছেন বা করলেন, জি নাসারা ওইটা মাজির সিগা, কে তোমাদেরকে সাহায্য করেছেন, ফি মুসিবাতিকুম তোমাদের মুসিবতের মধ্যে, নাসারান আল্লাহু। এখানে নুন না হলো জি ওই যে আমাদের তোমাদেরকে প্রশ্ন করেছে, তাই আমরা বলতেছি যে আমাদেরকে, নাসারান আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, সাহায্য করে। জি এটা গেল মাজি। এবার এটা হচ্ছে মুজারে। এবার ইয়ানসুরুকুম, কে তোমাদেরকে সাহায্য করবে, করবে বা করে, কে তোমাদেরকে সাহায্য করে। ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, ওয়া দুনিয়াকুম, ফি দীনিকুম ওয়া ওয়া দুনিয়াকুম, দুনিয়াকুম, জি ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম দিন এবং দুনিয়া, তোমাদের দিন এবং তোমাদের দুনিয়ায়, তোমাদের দিন এবং তোমাদের দুনিয়ায়, তোমাদের দিন এবং তোমাদের দুনিয়া কে তোমাদেরকে সাহায্য করে, সাহায্য করে। ইয়ানসুরুনাল্লাহ ফি দীনিনা ওয়া দুনিয়ানা, ওয়া দুনিয়ানা, জি আমাদের দিন এবং আমাদের দুনিয়ার জন্য আল্লাহ সাহায্য করেন, জি আল্লাহ সাহায্য করেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আবার আমাদের আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের দিনে এবং আমাদের দুনিয়ায় সাহায্য করেন। জি। হাল তারিফু রাব্বুকা, হাল তারিফু রব্বুকা, রব্বাকা, রব্বাকা, জি রব্বুকা হলে তো রব্বাকা, হাল তারিফু রব্বাকা, জি তুমি কি চেনো, হাল তারিফু রব্বাকা আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিম তুমি তোমার রবকে চেনো, জি তুমি কি তোমার রবকে চেনো হে মুসলিম। নাম, হ্যাঁ, আরিফুহু, আরিফুহুল্লাহু, না ওটা আরেকটা, ওটা আরেকটা। নাম আরিফুহু এইটুকু বললেও হবে, নাম আরিফুহু, হ্যাঁ আমি তাকে চিনি। তারপরে পরিচয় দিচ্ছে তিনি কে, আল্লাহু রব্বি, আল্লাহু রব, আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব। কাইফা আরিফুকাল্লাহ, কাইফা এটা কি হলো, কাইফা, কাইফা আরিফু, কাইফা কাইফা আরাফতা, মানে এটা তো যে মুসলিমকেই প্রশ্ন করতেছি আমি যে তুমি কি তোমার রবকে চেনো। তো এখন আমি, জি এখন আমি তাকে বলতেছি তুমি কিভাবে আল্লাহকে চিনেছো, কিভাবে আল্লাহকে চিনি, কাইফা আরাফতা, না চিনো না, চিনেছো,
আরাফতা আরাফা আরাফতা এটা তো মাজির সিগা, মাজি। তাহলে কাইফা আরাফতাল্লাহ, তুমি কিভাবে আল্লাহকে চিনেছো বা চিনলে। কিন্তু যদি বলি কাইফা তারিফুল্লাহ, তখন হবে তুমি কিভাবে আল্লাহকে চিনো। আল্লাহকে চিনেছো, হ্যাঁ। আর এটা হচ্ছে কি কাইফা আরাফতাল্লাহ, তুমি কিভাবে আল্লাহকে চিনেছো। কিভাবে আল্লাহকে চিনেছো। জি। নাযারতু আলা নাজারতু ইলা, নাযারতু ইলা খালকিল্লাহ জি, নাজারতু ইলা খালকিল্লাহি, আমি তার সৃষ্টির দিকে তাকিয়েছি, দেখেছি, সৃষ্টিকে দেখেছি। জি, আমি তার সৃষ্টির দিকে লক্ষ্য করেছি বা তাকিয়েছি, দেখেছি। হ্যাঁ ফারাফতুহু ফা আরাফতুহু, ফলে, অতএব আমি তাকে চিনেছি। জি, ফলে, তাকে সৃষ্টির দিকে তাক দেখে। জি, ফা মানে এখানে ফলে বা কারণে, এই কারণে ফলে। ফারাফতুহু আরফ, ইয়ারাফতু যা এটা হচ্ছে অর্থ কি হলো ফা আরফতু, ফলে আমি তাকে চিনেছি বা তাই আমি তাকে চিনেছি। হ্যাঁ এই যে ফলে, তাই, তখন সবগুলোই হবে। যে নাজারতু ইলা খালকিল্লাহি, আমি আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করেছি, তাকিয়েছি, আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করেছি। ফা আরফতুহু, ফলে আমি তাকে চিনেছি বা তাই আমি তাকে চিনেছি বা তখন আমি তাকে চিনেছি। জি, তখন আমি তাকে চিনেছি। তাহলে আগেরটার কারণে কিন্তু পরেরটা হয়েছে। এটা ফা, এটা হচ্ছে দুইটার মধ্যে সংযোগ করে দিয়েছে। ফা এখানে দুইটার মধ্যে সংযোগ করে দিয়েছে, আগেরটার কারণে পরেরটা। ফা জবর ফা যেটা শব্দ ওইগুলো এখানে এই যে শুধু প্রথমের ফাটা, যে ফা, হ্যাঁ ফা এখানে কিন্তু ফা একটা আলাদা, ফা ফা এটা শুধু ফা, শুধু ফা। এটা হচ্ছে যে অতঃপর, ফলে, তাই কারণে, এরকম আসে। এখানে যে দেওয়া আছে যে ফলে, তাই, তখন, তাহলে ফলে, তাই, তখন, এই শুধু ফায়ের অর্থ। আর আরফ তু, এইটুকু আরেকটা, আরফ তু, আরব তো চিনেছি। আমি চিনেছি। আর হু আর আরেকটা, হু তো আরেকটা। হু হচ্ছে সেই মাফুল, যেটার মাফুলের কথা আমরা বলছি। হু মানে তাকে চিনেছি, মানে আল্লাহকে চিনেছি। ফা আরফ তু হু, এটা কিন্তু ভেঙে বোঝা লাগবে যে এখানে কোন অংশটা কতটুকু। হ্যাঁ তিনটা মিলে একটা একটা জি, তিনটা মিলে একসাথে আছে, তিনটা মিলে একটা বাক্য মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে তিনটা আলাদা বিষয় আছে। ফা আলাদা, আরফ তু আলাদা, আর হু আলাদা। আলাদা। জি, এরপরে হাল তারিফুল না, হাল ইয়ারিফু, হাল ইয়ারিফুল তিলমি তিলমিজুল জাদিদান তিলমিদুল জাদিদু, হাল ইয়ারিফু তিলমিদুল জাদিদু। জাদিদু জি, খালিদান খালিদান ওয়া আখাহু, আর আখাহু। হাল ইয়ারিফুল তিলমিজ হাল তো এখানে প্রশ্নবোধক। হাল মানে কি, ইয়ারিফু মানে চিনে কি, তিলমিদুল জাদিদু নতুন ছাত্রটি চিনে কি, খালিদান ও আখাহু। জি, এই দুজনকে চিনে কি, খালিদান ওয়া আখাহু, খালিদ এবং তার ভাইকে চিনে কি। খালিদ এবং তার ভাইকে চিনে কি। জি, নতুন ছাত্রী, হ্যাঁ নাম ইয়ারিফুহুমা, জি, হ্যাঁ তাদের দুজনকে চিনি চিনে। চিনি জি, চিনি তাদের দুইজনকে চিনি। জি। আচ্ছা, এবার আরেকজন বলেন। এবার আবু আব্দুল্লাহ ভাই মনে হয় থাকতে পারবেন না বেশিক্ষণ, তাহলে আবু আব্দুল্লাহ ভাই আপনি এখান থেকে পড়েন। জি স্যার, আমি করবো। জি, পড়েন, সমস্যা হলে আমি বলে দিচ্ছি। বিমা মাসাহাত তিলমিযু, ঠিক আছে স্যার। জি, বিমা মাসাহাত তিলমিজুল জাদিদু, বিমা মাসাহাত তিলমিযু আল আল জাদিদুল সাব্বুরাতি, না সাব্বু রতা। জি, এখানে বিমাটা কি, বিমা, বিমাটা হচ্ছে বিমাদার সংক্ষিপ্ত রূপ কি দিয়ে, কি দিয়ে মাসাহাত তিলমিযু, কি দিয়ে ছাত্র, আল জাদিদুল সাব্বুরাতুল, নতুন বোর্ডটি কি দিয়ে মুছবে না মুছছে। না এখানে জাদি দুটো সিফাত, সিফাত যেটা সাব্বরত সিফাতটা আগে আসবে না, এটা তিলমিজু সিফাত। নতুন ছাত্রটি, নতুন ছাত্রটি কি দিয়ে ব্ল্যাকবোর্ডটিকে মুছবে, ব্ল্যাকবোর্ড মুছবে, এই জন্য এটা হবে সাব্বু রতা,
এটা সাব্বুরাতা। ব্ল্যাকবোর্ডটিকে জি, বিমা মাসাহা তিলমিদুল জাদিদু সাব্বুরাতা, নতুন ছাত্রটি। এখানে নতুন ব্ল্যাকবোর্ড বলা যাবে না, কারণ হচ্ছে যদি কয়েকটা কারণে বলা যাচ্ছে না। এক নাম্বার হচ্ছে জাদিদুতে গোলতা নাই, আর সাব্বুরাতাতে গোলতা আছে, এই কারণে তো বলা যাচ্ছে না। আবার আপনার সিফাত আগে আসে না, সিফাত পরে যায়। এটা হতো আর সাব্বু রতাল জাদি দাতা হতো, নতুন ব্ল্যাকবোর্ড যদি হতো তাহলে আর সাব্বু রতাল জাদি দাতা। তাহলে এখানে জাদিদু এটা হচ্ছে তিলমিজের সিফাত, আর তিলমিদুল জাদিদু, নতুন ছাত্রটি কি দিয়ে মুছলো, কি মুছলো? আর সাব্বু রতা, ব্ল্যাকবোর্ডটি মুছলো। জি জি, এরপরে মাসাহা। مسحها بالمساحة জি, আবু আব্দুল্লাহ ভাই মনে হয় ব্যস্ত হয়ে পড়ছেন। তা মাসাহা হা, একটু বিজি আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। مسحها بالمساحة জি, মাসাহা হা, হায়ের মার্জু কোন দিকে? হায়ের মার্জু هاي المرج السبورة আর সাব্বুরাতা। জি, মাসাহা হা মানে তা। شاطع متشر بالمساحة أشتدر জি, আচ্ছা বলে যান, সমস্যা নাই। بالمساحة مسحها أم بالمنديل بالمساحة مسحها সে মতশর কি ডাস্টার দ্বারা আম বিল নাকি রুমাল দ্বারা? কি মুছেছে সেটা তো রুমাল দ্বারা। এখানে কি মুছেছে সেটা আসলো না। আবিল মাসাহাতি মাসাহা হা, না সেটাও না। শেকিতা 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 ডাস্টার দিয়ে মুছলো না রুমাল দিয়ে মুছলো? এখানে যে মাসাহা হা আছে, হায়ের অর্থটা আসেনি। শেকিতা, সে কি তো ডাস্টার দিয়ে মুছলো নাকি রুমাল দিয়ে মুছলো? জি বিল মাসাহাতি রুমাল দিয়ে। জি, মাশাআল্লাহ। ইয়া সুআদু জি, ইয়া সুআদু। هل تعرفين خالدا وماجدا জি هل تعرفين তুমি কি চিনো খালিদান ও মাজিদান, খালিদ এবং মাজিদ কে? লা লা আ'রিফুহুমা, লা না লা আ'রিফুহুমা, আমি তাদেরকে চিনি না। জি وهل تعرفين زينب وأختها وهل تعرفين এবং তুমি কি চিনো জৈনাবা জৈনবকে এবং তার বোনকে? নাম আ'রিফুহুমা, নাম হ্যাঁ আ'রিফুহুমা, জি আমি তাদের দুজনকে চিনি। জি, এই হুমাটা আসছে যে দুইজন, জাইনাবা আর হচ্ছে উখতাহা। জি না, এই যে হুমা আরিফু, হুমা, যেই হুমাটা জাইনাবা ওয়া উখতাহা। জুলের উখতাহা, জি জুলের তাসদিব পছন্দ করে। তারিফিনা হচ্ছে ওইতে হলে ফাতেমা মুন্নাস। জি, এখানে ইয়া সুআদু, এখানে খেয়াল করেন প্রথমে কি বলা আছে? ইয়া সুআদু, হ্যাঁ ইয়া সুআদু, জি ইয়া সুআদু থেকে শুরু হয়েছে কথা। ইয়া সুআদু, হে সুআদ, তো এর সাথে মহিলা, সুআদ মহিলা না, এজন্য এখানেও হাল তারিফিনা, এখানেও হাল তারিফিনা, ওই সুআদকেই বলা হচ্ছে। এখানে তারিফিনা সুআদ। জি, তারিফিনার ফাইল হচ্ছে এখানে সুআদ বা হিয়া, এখানে হিয়া ফাইল আছে। জি হ্যাঁ সুআদ বাহি আসবে। তারিফিনা ফাতিমাতু লিজাইনাব, জি, তারিফিনা অর্থাৎ যে তুমি কি চেনো, হাল তারিফিনা, তুমি কি চেনো। এখানে কেন ইয়া আরিফু তারিফু তারিফু তারিফিনা? ইয়া আরিফু তারিফু তারিফু তারিফিনা আরিফু, তাহলে তারিফিনা মানে তুমি কি চেনো। জি, মহিলা, সুয়াদকে সরাসরি লক্ষ্য করে বলছে যে তুমি কি চেনো। তো ফাইল তো সুয়াদ, ফাইল সুয়াদ, যেটা এখানে আংটি আছে এখানে। জি বলেন তারপরে। মাযা ক্বালাত ফাতিমাতু লিজাইনাব, জি,
মাযা ক্বালাত ফাতিমা, তো ফাতিমা কি বলল জৈনবকে? জি, এই ফাতিমা যে এখানে জৈনবকে কি বলল? এখানে কলার সাথে কি বলেছিলাম যে কলার সাথে লাগবে আল কওলুর সাথে, ক্বালাত, কওলুর সাথে সেলা লাগবে একটা। জি হ্যাঁ, লি জয়নাব আছে। এই যে লি জাইনাবা, জি কারণ আমি বিষয়টা বুঝতেছি না। এখানে ক্বালাত আসতে তো তরকিবের ক্ষেত্রে তার পরবর্তী মাফুল আছে, মানে এখানে কি না, কলাতের মাফুল আসবে না, কলার মাফুল আসবে না, কিন্তু কলার সাথে যে লি জাইনাবা, এটাকে বলা হয়, লামটা হচ্ছে যে কলাতের সেলা, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এটা মাফুল আসবে না, বরং তারকিবেও মাফুল আসবে না, তারকিবে কি আসবে, ওই মুতাআল্লিকই আসবে, লি জাইনাবা মুতাআল্লিক আসবে। জি জি, জি, তাহলে কলা তারপরে সাজাদা এগুলো সরাসরি মাফুল আসে না। মাযা ক্বালাত ফাতিমা লি জাইনাব, ফাতিমা জৈনবকে কি বলল? জি ক্বালাত লাহা, সে তাকে বলল, ইয়া জৈনব, হে জৈনব, আনা আফহামু কালাম আল্লাহ। জি, ওয়া আনতি লা তাফহামিনা, আনা আফহামু কালামাল্লাহি ওয়া আনা আফহামু কিতাবাল্লাহি ওয়াল হাদিসা, না ওখানে ছিল কুরআন ছিল, আনা আফহামু আফহামুল কুরআন ওয়াল হাদিসা ওয়া আনতি লা তাফহামিনা হুমা। জি, ওখানে আরো বড় আলোচনা আছে, পুরোটাই বলা যাবে। তো এইখানে ওই যে কলাত হা না দিয়ে কলাত লাহা, এটা একটু খেয়াল করি আমরা, কলাত হা না দিয়ে কলাত লাহা, অর্থাৎ সরাসরি মাফুল ব্যবহার করা যাবে না কলার সাথে, কলাত হা, কলাত হা না দিয়ে কলাত লাহা। জি, আমাদের সময় আবার শেষের দিকে, 40 মিনিট। আচ্ছা, আরেকটা বলা যাবে, আরেকটা বলেন, এটা হাল তাফহামু ফাতিমাতুল কুরআন ওয়াল হাদিসা, ফাতিমা কি কুরআন এবং হাদিস বুঝে? জি নাম, তাফহামিহুমা, তাফহামাহুমা, তাফ হামা, তাফহামুহুমা, জি তাফ হামু হুমা। নাম তাফহামুহুমা, হ্যাঁ, সে কুরআন এবং হাদিস বুঝে, উভয়টাই বুঝে। যে এটা হচ্ছে 2 নাম্বারটা, গায়েবের 2 নাম্বার, ইয়াফহামু তাফহামু। জি, ওয়াহাল তাফহামুহুমা জৈনাবু, ওয়াহাল তাফহামুহুমা জৈনাবু, এবং জৈনবকে এই দুইটা বুঝে, অর্থাৎ কুরআন এবং হাদিস বুঝে? জি জি লা তাফহামুহুমা, না, সে দুইটা বুঝে না। জি হুমা, জি, হুমা মানে বুঝে না। ওই দুইটা বা তাদেরকে বোঝে না। জি জি, তাদেরকে ওই দুইটা বা কুরআন হাদিস। জি বিমা তাফতাহু কুফলুল বাবি, কুফলাল বাবি, বিমা তাফতাহু কুফলাল বাবি, তুমি দরজার তালা কি দিয়ে খুলছো? আফতাহু বিমিফতাহিহি, মিফতাহিহি, জি আফতাহু হু, আফতাহু, আফতাহু বিমিফতাহিহি, জি আফতাহু আমি তা খুলছি, বিমিফতাহিহি তার চাবি দিয়ে। জি। যে আমাদের 40 মিনিট সময় একবারে শেষ, তো আমরা আরেকটু সময় দিয়ে এটা শেষ করে দিই আজকে, আর সবাই আরেকবার ঢোকেন, আরেকটু সময় দিই। আচ্ছা আচ্ছা, যে একটা বিষয় একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি আমার ইমানি দায়িত্ব থেকে এই কয়েকদিন থেকে কিছু সাম্প্রতিক বিষয়কে উদ্দেশ্য করে কিছু লেখালেখি করেছি আমার আইডিতে, এবং 2-1টা শেয়ার দেওয়া আছে, বেশিরভাগই আইডিতে আছে। যদি এগুলোর মধ্যে আপনাদের দৃষ্টিতে কোনো ভুল মনে হয়, যে কোনো ভুল, তাহলে আমাকে জানাবেন অবশ্যই, কারণ মোমেনের আয়না স্বরূপ। যাও। জি, আমার কথা কি বুঝতে পারছেন? আল মুমিনু মিরআতুল মুমিন, ভালোই। এবং
তৎপর হলো ভালোই। জি, আমি চেষ্টা করি, আমারও যে থিওরি আছে যে সহি সরি বা দলিলে কতই এসবের ভিত্তিতে কথাবার্তা আর ইখতিলাফগুলোকে এড়িয়ে চলা, যেটা সর্বশেষ আজকে দিলাম আমি, এক হওয়ার যে ইয়াটা, অন্যকে দাওয়াত দেওয়ার যে বিষয়টা। আচ্ছা, যদি কোনো ভুল কথা ধরা পড়ে আপনারা আমাকে জানিয়ে দিতে পারেন, কারণ সবার সবসময় শেখার বিষয় আছে, সবাই সব জিনিস জানে না। আচ্ছা, এরপরে তাহলে এরপরে আশরাফুল ভাই পড়েন একটু। আশরাফুল ভাই, হাল 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 তাশরাবু হাদাল হাদাল লাবানা, হাদাল হাজার লাবানা। জি, হাল তাশরাবু হাদাল লাবানা। এই যে তাশরাবুটা খেয়াল করেন, ইয়াশরাবু তাশরাবু, তারপরে আবার আছে তাশরাবু, ইয়াশরাবু তাশরাবু, তারপর আরেকবার তাশরাবু আছে। তো প্রথম তাশরাবুটা হচ্ছে সে একজন মেয়ে পান করে, আর এটা হচ্ছে যে তুমি একজন ছেলে। হাল তাশরাবু অর্থাৎ তুমি কি পান করো, হাদাল লাবানা এই দুধ, বা তুমি কি এই দুধকে পান করবে, তুমি কি এই দুধ পান করবে। তো এই দুধটাকে পান করার কথা বলা হচ্ছে, তাই হাল তাশরাবু হাদাল লাবানা, জবর আসছে এই কারণে, এটা কিন্তু খেয়াল করেন। তাহলে হাল তাশরাবু হাদাল লাবানা, তুমি কি এই দুধটাকে পান করবে। এই প্রশ্নটা তো মেয়ে এবং ছেলে উভয়ের উদ্দেশ্যে হতে পারে। আমি কাকে প্রশ্ন করছি, মেয়েকে না ছেলেকে, কেন বলবো? না, আপনি সরাসরি তো প্রশ্ন সামনে যে আছে তাকেই করবেন। আচ্ছা, যদি এরকম কথা হয় যে আগে আলোচনা হয়েছে জাইনাব সম্পর্কে, যে জাইনাব একজন ভালো মেয়ে, এর আগে আলোচনা হলো যে জাইনাবু বিনতুন তয়্যিবাতুন, ভালো করে বুঝেন। জাইনাব সম্পর্কে আগে আলোচনা হলো জাইনাবু বিনতুন তয়্যিবাতুন। এরপরে বলা হচ্ছে যে হাল তাশরাবু হাদাল লাবানা, তার মানে এখানে ওই জাইনাব সে হচ্ছে, এখানে সে কি পান করে, তখন হবে নাআম জাইনাবু। শুধু এই কোশ্চেনটার উত্তর বলছি। যে এখানে তো পূর্বে থেকে আমরা সামনে যে মুখাতেব তাকে আমরা বলছি, সামনে যে আছে আমাদের। তো হাল তাশরাবু হাদাল লাবানা, তুমি কি এই দুধ পান করবে। আচ্ছা, উত্তরটা বলেন দেখি আশরাফুল ভাই। লা 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 তাশরাবুহু তাশরাবু মানে না আশরাবু। আশরাবুহু জি, লা আশরাবুহু, লা আশরাবুহু যে না। লিআন্নাহু জি, আন্নাহু লিআন্নাহু বারিদান বারিদুন। বারিদান। না, আমি পান করবো না, কেননা এটা ঠান্ডা। কি পান করবো না। তা হু আছে, লা আশরাবু হু আছে, তাকে তা না, আমি তা পান করব না। প্রথম লা মানে হচ্ছে না, তারপরে আবার লা আশরাবুহু, আমি তা পান করব না। লা আশরাবু মানে আমি পান করব না, আর হু একটা আছে, হু এর অর্থটা আসেনি, এই জন্য বললাম। হুটা হচ্ছে আমি তা পান করব না। আর যদি বলা হয় যে হু দ্বারা কাকে বোঝানো হয়েছে, তখন হু এর মার্জ হবে, তখন এই লাবানা, হাদার লাবানা। জি, আমি তা পান করব না। লি আন্নাহু বারিদুন, কেননা তা ঠান্ডা। জি, কেননা তা ঠান্ডা। তো বারিদান হবে না কেন, কারণ এখানে তো আগে কোনো ফেল নাই, যে তো এটা মাফুল হবে। লি আন্নাহু বারিদুন, জি, কেননা তা ঠান্ডা। আচ্ছা, এর পরেরটা হাল করাআতা কিসসাতাল আসাদি। জি, আসাদি আসাদি। হাল কিসসাতুল আসাদি মানে কি, সিংহের গল্প। আসাদি মানে সিংহ। জি, আসাদুন মানে সিংহ, কিসসাতুল আসাদি, যেমন ও হামজাতু আসাদুল্লাহি ও আসাদু রাসূলিহি। হামজাতু আসাদুল্লাহি ও আসাদু রাসূলিহি, হামজা রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহ এবং তার রাসূলের সিংহ। হাল করাআতা কিসসাতুল আসাদি, হাল করাআতা মানে কি, তুমি
সিংহের গল্পটি কি পড়েছো? জি, তুমি সিংহের গল্পটিকে পড়েছো, বা তুমি কি সিংহের গল্পটি পড়েছো? জি, তার উত্তর কি হবে? লা। লা করো আতুহা। না, লা এর পরে আবার মা আছে। লা একটা প্রথমে নফি হয়ে গেল যে লা না। মা করো। হ্যাঁ, মা করা তু হা। হা মানে কোনটাকে বোঝানো হয়েছে? হা দিয়ে হাত দিয়ে কিচ্ছতন আসাদা। আসাদি, কিসসাতাল আসাদি। লা মা করা তুহা, না। মা জি, মা করা তুহা। মা মা এখানে কি অর্থ হবে? মা করা তু মানে কি, যে আমরা দ্বিতীয় পাঠে পড়লাম ও নিষেধাজ্ঞা। মা দাহাবা, মা দাহাবা, মা দাহাবাত, এটা আমরা মাঝির সাথে মা আসে, আর মুজারের সাথে লা আসে। মা করা তো মানে আমি পড়িনি, হা মানে তা, আমি তা পড়িনি, আমি তা পড়িনি। তারপর কি বলা আছে? সা সা আকরাউ হা। এখানে সা আলাদা, সা আলাদা, হা আলাদা। সা আকরাউ হা। জি, সা মানে হচ্ছে শীঘ্রই বা অবশ্যই, শীঘ্রই অথবা অবশ্যই। তার উপরে এখানে একটু মার্ক করা আছে দাঁড়িয়ে। জি, মার্ক করা আছে, এটা নতুন বিষয়, এটা জানার জন্য, এটা আলাদা একটা বিষয়। এবং সা দিয়ে যে এখানে আরো ব্যবহার আছে, তো সা দিয়ে অনেক ব্যবহার আছে। সা দিয়ে ফেলের ব্যবহার, সা ইয়াকরাউ, সাতাকরাউ, সাতাকরাউ, সাতাকরাউ না সা আকরাউ। এইভাবে আমরা এটাকে করতে পারবো, যে এই প্রথমটাকে যদি আমরা বানাই, তো এখানে পাঁচটা আসবে না। সা ইয়াকরাউ, সা তাকরাউ, সা তাকরাউ, সা তাকরাউ না সা আকরাউ। সা আসবে ভবিষ্যতের ক্ষেত্রে, যে ভবিষ্যতে আমি অবশ্যই এটা পড়বো, বা ভবিষ্যতে আমি এটাকে শীঘ্রই পড়বো। কিন্তু সা কিন্তু এটা ইয়ার সাথে সা করওয়াত আসবে না। সা ইয়াকরাউ, সা তাকরাউ, সা তাকরাউ, সা তাকরাউ না সা আকরাউ। জি, সায় ব্যবহার কোরআনে আছে। কাল্লা সায়া আলামুন, কাল্লা সা ইয়া আলামুন, কাল্লা সা ইয়া আলামুন। সূরা নাবাদ শুরুতে আছে কাল্লা সা ইয়া আলামুন। সা মানে কি? শীঘ্রই তারা জানতে পারবে, কখনোই নয়, শীঘ্রই তারা জানতে পারবে। জি, তাহলে সা ইয়াকরাউ মানে কি? শীঘ্রই সে পড়বে। সা তাকরাউ, শীঘ্রই সে পড়বে। সা তাকরাউ, সা তাকরাউ না, শীঘ্রই তুমি পড়বে। সা আকরাউ, শীঘ্রই আমি পড়ব। তো সে পড়বে, তুমি পড়বে, আমি পড়বে, এটা তো আমাদের জানাই আছে। তার সাথে সায়ের যে অর্থটা যোগ হলো, সেটা কি হয়ে গেল? শীঘ্রই বা অবশ্যই। বুঝা গেছে বিষয়টা? একইভাবে জি, সা ইয়াকতুবু, সা তাকতুবু, সা তাকতুবু, সা তাকতুবি না সা আকতুবু, এটার অর্থ কি হবে? ইয়াকতুবু তাকতুবু মানে কি বলেন? ইয়াকতুবু তাকতুবু মানে একতুবু, সারেকতুবু, শীঘ্রই সে লিখবে। শীঘ্রই সে লিখবে। লিখবে। হ্যাঁ, জি সাতাকতুবু, শীঘ্রই সে লিখবে। সাতাকতুবু, শীঘ্রই তুমি লিখবে। জি সাতাকতুবি না, শীঘ্রই তুমি লিখবে। সাআকতুবু, শীঘ্রই আমি লিখব। জি, মাশাআল্লাহ। তাহলে আমরা তো ইয়াকতুবু তাকতুবু মানে জানি, তার আগে শীঘ্র এটা যোগ করে দিলেই তো হবে। শীঘ্রই সে লিখবে, শীঘ্রই আমি লিখবো, শীঘ্রই তুমি লিখবে, এটা যোগ করে দিলে হয়ে যাবে। একইভাবে সা ইয়াংজিলু, সা তাংজিলু, সা তাংজিলু, সা তাংজিলি না সা আংজিলু। একইভাবে সা ইয়াস আলু, সা তাস আলু, সা তাস আলু, সা তাস আলি না সা আস আলু। সা ইয়াফহামু, সা তাফহামু, সা তাফহামু, সা তাফহামি না সা আফহামু। সা ইয়ানজাহু, সা তানজাহু, সা তানজাহু, সা তানজাহি না সা আনজাহু। সা ইয়াশরবু, সা তাশরবু, সা তাশরবু, সা তাশরবি না সা আশরবু। সা ইয়াফআলু, সা তাফআলু, সা তাফআলু, সা তাফআলু না সা আফআলু। তো সা দিয়ে প্র্যাকটিস করলে তখন সাটা যে আলাদা, এটা বুঝতে তখন সুবিধা হবে। প্র্যাকটিস না করলে বোঝা যাবে না যে সাটা আলাদা একটা, মানে এর সাথে আলাদা অর্থ দিচ্ছে। এই জন্য উপরে টান দেওয়া আছে, আর নিচে এটার বিস্তারিত প্র্যাকটিস দেওয়া আছে, এটা একটা প্র্যাকটিস। এরপরে শেষের হা, হা দ্বারা কি বোঝানো হয়েছে? তা। তা মানে ওই যে কিসসাতাল আসাদি। তাহলে সা আকরাউ হা মানে শীঘ্রই আমি তা পড়ব। গদান, গদান মানে আগামীকাল, শীঘ্রই আমি তা আগামীকাল পড়ব। জি, বুঝতে সমস্যা হলে আপনি আবার প্রশ্ন করতে পারেন, কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে কিনা। এখন ক্লিয়ার হয়েছে? জি, তাহলে যে সা দিয়ে যদি প্র্যাকটিস করেন অর্থ সহকারে, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। সা ইয়াকরাউ, সা তাকরাউ, শীঘ্রই সে পড়বে। সা তাকরাউ, সা তাকরাই না, শীঘ্রই তুমি পড়বে। সা আকরাউ, শীঘ্রই আমি পড়ব। একটু প্র্যাকটিস করলে হবে, তেমন কঠিন কিছু না। এবং কোরআনেও অনেক ব্যবহার আছে, যেটা বললাম সূরা
আম পাড়ার একবারে প্রথম যে সূরা 78 নম্বর সূরা নাবা, বলা আছে যে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। ওখানে বলা আছে কাল্লা সায়ালামুন, যে কখনোই নয় শীঘ্রই তারা জানতে পারবে। আবার বলা আছে যে কাল্লা সায়ালামুন, কখনোই নয় শীঘ্রই তারা তা জানতে পারবে, শীঘ্রই তারা জানতে পারবে। তারা কি নিয়ে ইখতিলাফ করছে। তো এই ইখতিলাফ সেই ইখতিলাফ না যেটা আমাদের পারস্পরিক ইখতিলাফ, সেটা না, এটা বড় একটা ইখতিলাফ। কি ইখতিলাফ? আনিন নাবাইল আযীম, আনিন নাবাইল আযীম। নাবাইল আযীম তো কিয়ামত, কিয়ামতের ইখতিলাফ, যে কিয়ামত আছে না নাই ইখতিলাফ, তাহলে বোঝা যাচ্ছে অনেক রকম। এখানে কি সাধারণ কোনো ইখতিলাফ, মাসলার ইখতিলাফ? এটা কিয়ামত আছে না নাই, কিয়ামত হবে কি হবে না, আমার বিচার হবে কি হবে না, মরে গেলে শেষ নাকি আবার আছে, এই ইখতিলাফ। শীঘ্রই জানতে পারবে তারা। তো মান খলাকাকা আইয়ুহাল মুসলিম, যে এরপর থেকে পড়েন মান খলাকাকা আইয়ুহাল মুসলিম। জি মুসলিম কে তোমাকে সৃষ্টি করছে? জি সৃষ্টি করেছে, হ্যাঁ সৃষ্টি করেছে। খলা খলা নিয়াল্লাহ, স্ক্রিনটা ছোট করলে ভালো হয়। ছোট খলাকা নিয়াল্লাহ, জি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে নিয়োগ করেন। সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। খলাকা মানে সৃষ্টি করা, খলাকা নিয়াল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এখানে ছিল খলাকা নি, তারপরে ছিল আল্লাহ, মিলানোর জন্য খলাকা নিয়াল্লাহ, একটা জবর আসছে অতিরিক্ত এখানে। খলাকা নিয়াল্লাহ, খলাকা নি ছিল, খলাকা নি মানে সৃষ্টি করেছেন আমাকে, আল্লাহ আল্লাহ। তো মিলিয়ে পড়ার জন্য কি হলো? খলাকা নিয়াল্লাহ, খলাকা নিয়াল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। জি বুঝতে পারছেন এখানে যে? হ্যাঁ। জি তারপরে মান মান খলাকা শামসা, শামসা, জি হ্যাঁ জি সূর্যকে সৃষ্টি করছে। কে সৃষ্টি করলো? সূর্যের উপর দাগ দেওয়া কেন বলতে পারবেন? না, এটা মুয়ান্নাসে সামাই, মুয়ান্নাসে সামাই। সামাই মানে সূর্যটা হচ্ছে, আরবরা এটাকে প্রচলিত হবে এটাকে কি মনে করে? মুয়ান্নাস মনে করে, মুয়ান্নাস ভাবেই ধরে এটাকে। তো এই জন্য এখানে কি আসছে? খলাকা হা, খলাকা হাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। হা এর আবার অর্থ আসবে আল্লাহ তাকে সৃষ্টি আল্লাহ করেছেন। তাকে সৃষ্টি করেছে। জি তো এই জন্য শামসা কি এমনি বাহ্যিকভাবে কোনো মুয়ান্নাসের আলামত আছে? গোলতা আছে? আলিফে মামদুদা, আলিফে মাকসুরা কিছু আছে? কিছুই নাই, মুয়ান্নাসের কোনো আলামতই এখানে নাই। আর শামসুতে মুয়ান্নাসের কোনো আলামত নাই, তারপরও মুয়ান্নাস, জোর করে মুয়ান্নাস। কেন? এটা মুয়ান্নাস সামাই, মানে আরবরা এটাকে এভাবেই মুয়ান্নাস হিসেবেই তারা এটাকে ব্যবহার করে। জি তারপরে মান মান খলাকাল কমারা, কমারা, চন্দ্রকে সৃষ্টি করেছে। জি খলাকাল্লাহু, খলাকা হু আছে একটা, হু বাদ যাচ্ছে, খলাকা হুল্লাহ, খলাকাহুল্লাহ। জি হু আল্লাহ মানে এখানে, তাকে সৃষ্টি হ্যাঁ জি আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ, এটা বুঝতে পারছেন। এই হু এর আমাদের পুরো অধ্যায়টা কিন্তু এই হু হা এটা নিয়ে আলোচনা চলছে পুরো অধ্যায়টা। নতুন খালি সাটা যোগ হলো সা। এরপরে মান মান খলাকাল আরদ, জি বা জমিনকে সৃষ্টি করছে। জি খলাকাহাল্লাহু, জি আল্লাহ তাকে সৃষ্টি করেছে। জি মাশাআল্লাহ। এটাও হাই যে আল আরদা, এটাও মুয়ান্নাস। মান খলাকাস সামাই, না সামা ই কেন? সামা আ, মান খলাকাস সামা আ, কে আসমানকে সৃষ্টি করেছেন? আসমান সৃষ্টি, কে আসমান সৃষ্টি করেছে? খলাকাহাল্লাহু, জি আল্লাহ তাকে সৃষ্টি করেছে। জি এবার দুইটা প্রশ্ন একসাথে, মান খলাকাল আরদা ওয়াস সামা আ। মান খলাকা মান খলাকাল আরদা,
খলাকাল আরদ ওয়াস সামাআ, জি আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন। কে সৃষ্টি করেছেন? খলাকা হুমাল্লাহ, দুইটার কারণে খলাকা খলাকাহুমা হুমাল্লাহ। হুমাল্লাহু। জি, এটা মুজাক্কার মুয়ান্নাস সব ক্ষেত্রেই হুমাই আছে। মুজাক্কার হলেও দুজনের ক্ষেত্রে হুমা, মুয়ান্নাস হলেও দুজনের ক্ষেত্রে হুমা। খলাকা হুমাল্লাহ, তাদের দুইজনকে আল্লাহ সৃষ্টি করেছেন। জি, লিমান, লিমান তাসজুদু, লিমান তাসজুদু, যে আইয়ুহাল মুসলিম, লিমান তাসজুদু মানে তুমি কাকে সেজদা করো? হে মুসলিম, তুমি কাকে সেজদা করো? লিমান, লি তো লাগবে, যে লি সেলা ছাড়া তো সাজাদা এটাও কাজ করবে না, কওলা কাজ করবে না। লিমান মানে তুমি কাকে সেজদা করো? তাসজুদু, লিমান তাসজুদু, তুমি কাকে সেজদা করো? আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, আসজুদু লিল্লাহি, আসজুদু মানে আমি সেজদা করি, লিল্লাহি আল্লাহকে। এখানে আসজুদুল্লাহ বলা যাবে না, তাহলে ভুল। আসজুদুল্লাহ বললে ভুল, আসজুদু লিল্লাহি। যে খুব বেশি তো দেওয়া হয়নি, মাত্র দুইটা দেওয়া হয়েছে যেখানে লাম সেলা লাগবে। একটা কলার সাথে, কলা লাহা বা কলা লাহু, কলা লি রশিদিন। আরেকটা হচ্ছে যে সেজদার সাথে, আসজুদু লিল্লাহি। এরপরে জি, আমি কার উদ্দেশ্যে সেজদা করি? বাংলায় আমরা সরাসরি বলে ফেলি যে আমি আল্লাহকে সেজদা করি, আরবিতে বোঝা যাচ্ছে যে এখানে লাম সেলা আছে। জি, কথা বলার ক্ষেত্রে তো আমি যে কথাগুলো বলি, কথা তো অনেকে শুনতে পাবে আমার সামনে, কিন্তু আমি একজনকে উদ্দেশ্য করে কথা বলি না, ওটা হচ্ছে লি সেলার সাথে থাকবে। আলিল্লাহি তাসজুদু আমলি গায়রিল্লাহি, আল্লাহকে না আল্লাহ ব্যতীত অন্য কাউকে তুমি সেজদা করো? লিল্লাহি। জি, লিমা ইয়াসজুদুল মুশরিকু, এখানে মুশরিক কাকে সেজদা করে? লিমা ইয়াসজুদু আল মুশরিকু, মুশরিক কাকে সেজদা করে? ইয়াসজুদু লি গায়রিল্লাহি, জি, ইয়াসজুদু লি গায়রিল্লাহি, আল্লাহ বাদে অন্য কিছুকে তারা সেজদা করে, আল্লাহ ব্যতীত তারা সেজদা করে অন্য কিছুকে। আলিল্লাহি আসজুদুল মুশরিকু, মুশরিক কি আল্লাহকে সেজদা করে? আমলি গায়রিল্লাহি, লি গায়রিল্লাহি, জি, লি গায়রিল্লাহি। যে এখন আমরা কিন্তু অনেক সামনে আগে যাচ্ছি, কোরআন পড়তে গেলেই অনেক জায়গায় বুঝতে পারবো ইনশাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষ জাতি, উ'বুদু রাব্বাকুম, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, আল্লাযী খলাকাকুম, আল্লাযী মানে যিনি, এটা বলে দিচ্ছি যিনি, খলাকাকুম, খলাকাকুম, জি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা কোন রবকে ইবাদত করো? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবকে তোমরা ইবাদত করো, সেই রবের। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা আছে তাদেরকেও সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা, জি, যেন তোমরা বাঁচতে পারো। তাকওয়ার অনেক অর্থ আছে, যেন তোমরা বাঁচতে পারো, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, যেন তোমরা বাঁচতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাযী মানে যিনি, জাআলা, জাআলা মানে তৈরি করেছেন, বানিয়েছেন, জাআলা লাকুম মানে তোমাদের জন্য, যিনি তোমাদের জন্য বানিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, যিনি তোমাদের জন্য বানিয়েছেন জমিনকে। ফিরাশা, ফিরাশ বানিয়েছেন, ফিরাশ মানে বিছানা, বিছানা বানিয়েছেন জমিনকে। ওয়াস সামাআ, অর্থাৎ ওয়া জাআলা সামা, এবং তিনি আসমানকে বানিয়েছেন বিনাআ, ছাদ। ওয়া আনজালা, এবং নাজিল করেছেন, মিনাস সামাই, আসমান থেকে, মাআ, পানি। ফা আখরাজা বিহি, অতঃপর তা দিয়ে বের করেছেন, মিনাস সামারাতি, বিভিন্ন ফল ফসলি, মানে বিভিন্ন ফলমূলের মধ্যে, রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক স্বরূপ। জি, এগুলো একটু চেষ্টা করলে এখন বোঝা যাবে। তারপর আমরা অবশ্যই আমাদের কায়দাগুলো আগে আয়ত্ত করব। আর যখনই আমরা প্রতিনিয়ত কিছু কিছু কোরআন পড়বো, তখনই আমরা চেষ্টা করব যে এখানে কেন জবর হলো, এখানে কেন জের হলো, এখানে কেন পেশ হলো, একটু বোঝার চেষ্টা করব। তাহলে কিন্তু আগে বাড়ানো, মানে যত বেশি প্র্যাকটিস করতে পারবো আমরা, তত বেশি কিন্তু নিয়ম কানুনগুলো
ইয়াতে আসবে, মাথায় আসবে। আপনার ভুল হোক, যে চেষ্টা করে তার ভুল হবে, চেষ্টা যে করে সে তার ভুল হবে, আর যে চেষ্টা করে না তার ভুল নাই। তো ভুল করা এটা তো আমাদের আমাদের মানে এটা কোনো ক্ষতিকর বিষয় না, ভুল করবোই আমরা স্বাভাবিক। কিন্তু যে ভুল করার পরে সংশোধন করে না, মানে জানার পরে সংশোধন করে না, সে হচ্ছে খারাপ। কুল্লু বানি আদম খত্তাউন ওয়া খয়রুল খত্তাইনা আত-তাওয়াবুন। যে আমরা সামনের পাঠ সম্পর্কে একটু জেনে রেখে শেষ করে দিই আজকে। সামনের পাঠে যেমন আল কওলু, আস সাওমু, আত তাওবাতু, আল কওমু, এই ধরনের বিষয় আছে যেগুলোতে তিনটা যে শব্দ, যেমন ফা আলা, তিনটা করে অক্ষর ছিল, হরফ ছিল। এই তিনটা হরফের কোথাও না কোথাও হরফে ইল্লাত আছে। হরফে ইল্লাত কি? হরফে ইল্লাত হচ্ছে তিনটা হরফ যদি থাকে তাদেরকে হরফে ইল্লাত বলা হয়। আলিফ, ওয়া, আর হচ্ছে ইয়া। সর্বনামের মতো আমরা বাংলায় যেরকম সর্বনাম পড়ি না, ওরকম আলিফ, ওয়া আর ইয়া, একসাথে তিনটাকে ওয়াই বলা হয়। ওয়াই মানে ওয়া, ইয়া না, ওয়া, তারপরে হামজা বা আলিফ, তারপরে হচ্ছে যে ইয়া, ওয়াই। এই তিনটা হরফের কোনো হরফ যদি থাকে তখন সেটাকে বলা হয় হরফে ইল্লাত। কি হরফ বলে? হরফে ইল্লাত। জি, হরফে ইল্লাত। এইটুকু ইয়া করে আজকে শেষ করে দিচ্ছি। এটা সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। হরফে ইল্লাত থাকার কারণে এটার কি পরিবর্তন হচ্ছে এই দার্সে দিছে, কঠিন কিছু না। এই কওলু দিয়ে আমাদের পড়া হয়ে গেছে, এখানে দেখলে বুঝতে পারবো। আজকে এই পর্যন্তই। সবাই ইনশাল্লাহ চেষ্টা করে যাব কোরআন সুন্নাহ বোঝার এই পথে। বাধা আসতে পারে, কিন্তু ধৈর্য সহকারে আগাতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।